রাত্রেবেলা শাড়ি মশারি আর তেলের ড্রাম দিয়ে আপনি মানুষের ভোট পাবেন ভাই? আপনি বোকার সঙ্গে বাস করেন। আপনারা কি সৌদি জামাত, পাকিস্তান জামাত, সিরিয়ান জামাত না দুবাইয়ের জামাত? সে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী, তাই না? আমি নিশ্চিত আপনাদের কাছে, আমার ভাষান চেকের বিভিন্ন ভোটারদের কাছে, আমার ভাষান চেকের সাধারণ মানুষের কাছে জামাত ইসলামের প্রার্থী তার ভোট যেতে আসবে, ভোটের কথা বলবে। আমার তরফ থেকে আমার সেই প্রার্থী ভাইকে আপনাদের কিছু প্রশ্ন আছে, আপনারা করতে পারবেন? জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু থেকে আরম্ভ করে জিনিসপত্রের দাম, শেয়ার মার্কেট, নিরাপদ সড়ক, হেফাজত ইসলাম, এই জুলাই আন্দোলন, কোথাও তো শুনলাম না ভাই আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে কোনোদিন কারো প্রতিবাদ করছেন। আজকে আপনি মনে করেন রাত্রেবেলা শাড়ি মশারি আর তেলের ড্রাম দিয়ে আপনি মানুষের ভোট পাবেন ভাই? আপনি বোকার সঙ্গে বাস করেন। আপনারা আমার তরফ থেকে এই প্রশ্নগুলি আমার ভাষান টেকের মা বোন সহ সবার কাছে পৌঁছে দিয়েন। যেই লোক 17 বছর নিজের দলের নির্যাতিত নেতা কর্মীর পাশে দাঁড়ায় নাই, তাদের পক্ষে কথা বলে নাই, আপনারা মনে করেন আগামী 5 বছর আপনাদের ব্যাপারে কথা বলবে? আরেকটা কথাও জিজ্ঞেস করতে চাই ভাই, আপনারা যদি ক্ষমতায় আসেন, আল্লাহ না করুক, যদি আসেন, তাহলে বলেন এই দেশে কি 16ই ডিসেম্বর হবে? এই দেশে কি পহেলা বৈশাখ হবে? এই দেশে কি 21শে ফেব্রুয়ারি হবে? এই দেশে কি কোনোভাবেও দুর্গাপূজা হবে? আপনারা একটু ক্লিয়ার করেন না। আপনারা কি সৌদি জামাত, পাকিস্তান জামাত, সিরিয়ান জামাত না দুবাইয়ের জামাত? আমরা জানতে চাই আমাদের মা বোনেরা যে বিকালবেলায় হাঁটে, আমাদের যে সামাজিক কিছু টলারেন্স আছে, সহ্য ক্ষমতা, পাশের বাড়িতে গান বাজতেছে, একটা হলুদের অনুষ্ঠান, একটা এই একটা সেই, সেসব সামাজিক জিনিসপত্র কি আমরা করতে পারবো? এইগুলি একটু ভোটারদের জিজ্ঞেস করেন, যে এই প্রশ্নগুলি বিবেচনা করার পর আপনি ঠিক করেন আপনি কাকে ভোট দিবেন। জান্নাতের টিকিট বেচার দিন শেষ। তরুণদের বাংলাদেশ, আবেগ নয় বিবেক দিয়েই আমরা নেতা নির্বাচিত করব।